নমস্কার জয়েন বন্ধুরা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার যেটা অ্যারিথমেটিক পাটিগণিতে খুব বড় একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার एवरेज एवरेज আজকে করাতে যাচ্ছি আমরা। দেখুন देखो एवरेज क्या चैप्टर है। एवरेज इज द मोस्ट इम्पॉर्टेंट चैप्टर फ्रॉम अर्थमेटिक। अर्थमेटिके सब থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এভারেজ। এভারেজ জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব কি এভারেজটা কি। দেখো যদি আমাকে বলেছে कि एवरेज বের করুন, एवरेज বের করা মানে কি? एवरेज के বাংলাতে আমরা বলি গড়, গড় বের করা, হিন্দিতে বলি औसत। তো গড় বা औसत বের করার জিনিসটা কি আগে এটা বুঝতে হবে আমাদের, কি এটা মানেটা কি হয়। সাপোজ এখানে আমরা 30 জন স্টুডেন্ট বসে আছি, ঠিক আছে? 30 জন স্টুডেন্টের জন্য কিছু মিষ্টি আসলো, ঠিক আছে? এবার আমরা হয়তো এখানে ভাবলাম 90 পিস মিষ্টি এনেছি। কত পিস মিষ্টি এনেছি? সুইট এনেছি 90 পিসে, 90টা মিষ্টি আনা হয়েছে। নাম্বার অফ স্টুডেন্ট কত আছে? 30 জন আমি বলেছি। 30 জন স্টুডেন্টের মধ্যে 90টা মিষ্টি ডিভাইড করা হবে, বাটা হবে, মানে ভাগ করে আমরা সবাইকে দিয়ে দিব। তাহলে প্রত্যেকে যা পাবে, প্রত্যেকে কিছু পাবে। তো কিভাবে কিভাবে বের করবো প্রত্যেকে কি পাবে? আমরা কি করবো, 90টা মিষ্টি এখানে লিখবো আর ডিভাইড করব কি দিয়ে? যত স্টুডেন্ট আছে তার দিয়ে। তাহলে আমি প্রত্যেকটাকে সমান দিব। কি দিব? সমান দিব। এমন নাকি প্রত্যেকজনকে দিতে হবে, দিতে হবে প্লাস সমানও দিতে হবে। মানে যদি ও দুটো পেয়েছে তাহলে আমি দুটো পাবো, সবাই দুটো পাবে। তিনটে পেলে সবাই তিনটে করে পাবে। এই যে সমানভাবে ভাগ করাটাইকে অ্যাভারেজ বলে। 3 দিয়ে কাটলো, 3 দিয়ে 3, মানে প্রতিটা স্টুডেন্ট কত মিষ্টি পাবে? 3 পিস করে মিষ্টি পাবে। তো এই যে 3 পিস করে মিষ্টি পেলো, মানে তুমি আমি সবাই সমান 3 পিস করে মিষ্টি পেলাম। এই যে 3টা হলো অ্যাভারেজ, এটাই হলো অ্যাভারেজ, এটাই হলো অ্যাভারেজ। অনেকে অ্যাভারেজ মানে কি বলো, কনসেপ্ট বুঝে না। কনসেপ্ট বুঝে না, অ্যাভারেজ একটা ফর্মুলা মুখস্থ করে না, অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল বাই নাম্বার। কিন্তু টোটালটা কি, নাম্বারটা কি, অ্যাভারেজটা কি বুঝো। আমাদের কাছে কত মিষ্টি ছিল? কত মিষ্টি ছিল? 90 পিস। দিস ইজ কনসিডার্ড অ্যাজ টোটাল। এটা কি আছে? টোটাল। আমাদের কাছে কত স্টুডেন্ট ছিল? 30টা স্টুডেন্ট ছিল। এটাকে আমরা কি বলবো? নাম্বার। আর এটা যেটা বেরোলো এটাকে কি বলছি? অ্যাভারেজ। তাহলে 90টা কি ছিল? টোটাল। আর নাম্বারটা কি ছিল? 30। তো টোটাল বাই নাম্বার ইজ ইকুয়াল টু অ্যাভারেজ। তাহলে আমরা ফর্মুলাটা বের করতে পেরেছি। ফর্মুলাটা কি হবে? টোটাল বাই নাম্বার ইজ ইকুয়াল টু করলে কি হবে? অ্যাভারেজ। এটা একটা ফর্মুলা হলো। এই ফর্মুলার দিকে দুটো ফর্মুলা আর বের করা যায় কিভাবে, দেখো। টোটাল ভ্যারিয়েবল কটা? একটা টোটাল, একটা নাম্বার, একটা অ্যাভারেজ, তিনটে। এই তিনটে জিনিস মধ্যে সবসময় কি দেওয়া থাকবে? দুটো ভ্যারিয়েবলের ভ্যালু দেওয়া থাকবে। থার্ড ভ্যারিয়েবলটা বের করতে হবে। তাহলে প্রথম ফর্মুলা আমার এটা যদি হয় থাকে, দ্বিতীয়টা কি হবে ভাই? সাপোজ আমি নাম্বারটাকে ওইদিকে নিয়ে যাবো, নাম্বারটাকে ডান দিকে নিয়ে যাবো। নাম্বার এইদিকে কি আছে? লেফট সাইডে ভাগ করে আছে। যদি ইকুয়াল টু ওই দিকে যায় কি করবো? বেসিক ক্লাস করেছি তো, ভাগ ওইদিকে গেলে কি হবে? মাল্টিপ্লাই। 2 নম্বর ফর্মুলা হচ্ছে টোটাল ইজ ইকাল টু নাম্বার ওইদিকে গেলে অ্যাভারেজ ইন্টু টোটাল ইজ ইকাল টু অ্যাভারেজ ইন্টু নাম্বার। এবার 2 নম্বর ফর্মুলা হলো, আমি একটাতে কি বের করলাম? অ্যাভারেজ। একটাতে কি বের করলাম? টোটাল। এবার যদি নাম্বার বের করতে হয়, 3 নম্বর ফর্মুলা। দেখো নাম্বারকে আমি উপরে নিয়ে যাব, ঠিক আছে, ডান দিকে গেলে তো অ্যাভারেজ ওইখান থেকে নিচে চলে আসবে। তো নাম্বার ইজ ইকুয়াল টু কি হবে? টোটাল বাই
টোটাল বাই অ্যাভারেজ। এই তিনটে ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট আছে, কিন্তু তিনটে অ্যাকচুয়ালি ফর্মুলা না, ফর্মুলাটা একটাই আছে, কি টোটাল বাই নাম্বার ইকুয়াল টু অ্যাভারেজ বা টোটাল ইকুয়াল টু অ্যাভারেজ ইন্টু নাম্বার। কিছু একটা মনে থাকলে তিনটেই বের করা সম্ভব, শুধু ক্রস মাল্টিপ্লাই করে এদিক ওইদিক করতে হবে। এই তিনটে ফর্মুলাই খুব ইম্পর্টেন্ট আছে। এবার আমরা এক একটা করে আসছি। এই ফর্মুলাগুলো শুধু তিনটে ফর্মুলা তোমার খাতায় লিখো, এই তিনটে ফর্মুলা খাতায় লিখো, আর কিছু লিখতে হবে না, বাদ বাকি পিডিএফ আমি দিব, তখন পুরো ভালোভাবে সাজিয়ে লিখবে। কিন্তু এই তিনটে ফর্মুলাটা এই জন্য লিখতে বলছি, কেন এখন আমি কিছু অঙ্ক দিব নেক্সট পেজের মধ্যে করে, কিভাবে এর অ্যাপ্লিকেশনগুলো কাজে লাগবে আমার। এক দুই তিন, তিনটে ফর্মুলা লিখে নাও। দেখো তিনটে ফর্মুলা লিখে নিয়েছি তো, এবার দেখো এই ইউজ গুলো দেখো কিভাবে হবে, কি কি করে আমরা ইউজ করবো, কি অ্যাপ্লাই করবো। সাপোজ এখানে একটা কোশ্চেন দিচ্ছি আমি, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট মানে ভাগ করো, কত 900 পেন এবং স্টুডেন্টস। অ্যাভারেজ পেন received by student 2 piece. Find total number of pen. দেখো কোশ্চেন বুঝিয়ে দিই, আমাকে বলেছে 900 পেন ডিস্ট্রিবিউট করতে হবে। কত পেন ডিস্ট্রিবিউট করতে হবে? 900 পেনকে ভাগ করে দিতে হবে। বলছে অ্যাভারেজ প্রত্যেকটা স্টুডেন্ট দুটো করে পেন পাবে, প্রত্যেকটা স্টুডেন্ট দুটো করে পেন পাবে। তাহলে বলছে কি টোটাল নাম্বার অফ পেন কত লাগবে, সরি টোটাল নাম্বার দেওয়া আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, সরি টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে। তো আমাদের কাছে দেখো কি আছে, 900টা পেন টোটাল আছে আমাকে দেওয়া, মানে এটা ভাগ করতে হবে, কত মধ্যে ভাগ করতে হবে, প্রত্যেককে দুটো করে পাওয়ার কথা। তো যেটা প্রত্যেককে পায়, প্রত্যেকজন যেটা পায় ওটাকে কি বলি আমরা, যেটা প্রত্যেকেই রিসিভ করে সমানভাবে সেটাকে আমরা বলি অ্যাভারেজ বা গড়। ঠিক আছে, তাহলে আমার অ্যাভারেজ কত দেওয়া আছে ভাই, অ্যাভারেজ দেওয়া আছে 2, আর টোটাল পেন কত দেওয়া আছে 900। আমাকে কি বের করতে হবে, অ্যাভারেজ টোটাল নাম্বার বের করতে হবে, নাম্বার, নাম্বার ইকুয়াল টু কি ফর্মুলা লিখিয়েছি, টোটাল বাই অ্যাভারেজ। তাহলে এখানে নাম্বার ইকুয়াল টু টোটাল হচ্ছে 900, অ্যাভারেজ হচ্ছে 2। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো এই অঙ্কটা? এরকম অঙ্ক যদি দেয় তাহলে ফর্মুলা উপরে বেস করে হয়ে যাবে। আগে বুঝতে হবে যেটা প্রত্যেকেই পাচ্ছে সেটা কি হচ্ছে গড়, যেটা প্রত্যেকেই সমানভাবে পাচ্ছে সেটা গড়। কিন্তু একটা কথা ভাবো, যদি এ বি সি তিনটে ভেরিয়েবলস আছে, ঠিক আছে, এ পাচ্ছে তিনটে, এ পাচ্ছে দুটো, এ পাচ্ছে 5টা, এটা কি অ্যাভারেজ হবে, অ্যাভারেজ হবে? দিস ইজ
এটা অ্যাভারেজ না। অ্যাভারেজ মানে প্রত্যেকে সমান ভাগ করলেই অ্যাভারেজ বা গড় যেটাকে বলি আমরা। এই সমান ভাগ হচ্ছে না তাহলে এটাকে গড় বলতে পারি না। এবার দেখো, এভরি স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্ট এর কাছে হ্যাজ টু ইউটেন্সিল। এভরি স্টুডেন্ট হ্যাজ টু ইউটেন্সিলস। প্রত্যেক স্টুডেন্টের কাছে কটা ইউটেন্সিল আছে? দু। ইউটেন্সিল মানে কি হয়? বাসন। মানে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দুটো করে বাসন। হস্টেলের মানে ছাত্র ছাত্র থাকতো, আমরা অ্যাভারেজ করলাম প্রত্যেক স্টুডেন্টের কাছে দুটো করে বাসন আছে। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, একশো পাঁচটা আছে। তাহলে টোটাল ইউটেন্সিল কত আছে? আমি জিজ্ঞেস করছি টোটাল ইউটেন্সিল কত আছে? টোটাল ইউটেন্সিল কত আছে দেখো। আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো ভাই। অ্যাভারেজ দেওয়া আছে, প্রত্যেকে দুটো ইউটেন্সিল। অ্যাভারেজ আছে দুটো। আর নাম্বার অফ স্টুডেন্ট কত আছে? অ্যাভারেজ আর নাম্বার পেয়ে গেলাম। এবার আমাকে কি বলেছে? টোটালটা বের করতে বলেছে। কি হয়? অ্যাভারেজ ইন্টু অ্যাভারেজ কত আছে? 2। টোটাল কত আছে? 100। 210 হবে। ঠিক আছে, এবার দেখো একটা কোশ্চেন দিচ্ছি এরকম, বয়সে নিয়ে কোশ্চেন। এজ অফ এ, বি and C are respectively 30, 35, 45 years old। এ বি সি তিনটে লোক, তিনজনের বয়স 30, 35, 45। ঠিক আছে, বলছে অ্যাভারেজ বের করো। অ্যাভারেজ বয়স, অ্যাভারেজ এজ, একটু মোবাইলটা বন্ধ করবে? পড়তে এসছো না নাটক করতে এসছো? এত কি ইম্পর্টেন্ট? সাইলেন্ট করো মোবাইল, নাহলে বাইরে চলে যাও ক্লাস থেকে। एज ऑफ ए बी एंड सी आर रेस्पेक्टिव 30, 35 और 45। 30, 35 और 45। তো क्या कितने लोग है? কত লোক আছে? টোটাল কটা লোক আছে? আরে দেখতে পাচ্ছ না কটা লোক আছে? 1, 2, 3। আর টোটাল দেওয়া নেই। টোটাল দেওয়া আছে? তাহলে কি করতে? টোটালটা বের করতে পারি আমি। টোটাল বয়স কত হবে? আগে কি করব? টোটাল এজ কত হবে ভাই? 30, 35, 45। 5 5 10 है 0, 4 1 5 3 8 3 11, 110। টোটাল এজ বেরিয়ে গেল। নাম্বার কত আছে? 1 2 3, তিনজন। তাহলে অ্যাভারেজ কি হবে? 110/3। কেন? টোটাল বাই নাম্বার। টোটাল বাই নাম্বার, এটা হয়ে যাবে অ্যান্সার বয়সের ক্ষেত্রে মধ্যে। তাহলে প্রত্যেকের যদি গড় বের করি, আমি বলছি না এটা প্রত্যেকের বয়স কিন্তু 110/3 হয়ে যাবে। এটা প্রত্যেকের বয়স এটা, এটা গড় হচ্ছে 3, 110/3। এটা গড় কি হচ্ছে? 110/3। অনেক সময় এখানে বয়স যেটা থাকে কাটার মতন দিয়ে দেয়, 105 থাকবে, 3 দিয়ে কেটে গেলে 35 হয়ে যাবে গড়। কেন কি যাদাতার আমি দেখেছি যাই আসবে অ্যান্সার, মানে কি করবে? টোটাল বয়সটা অ্যাড করবে, আর তারকে যতজন লোক থাকবে তার থেকে ডিভাইড করলেই অ্যান্সার। ঠিক আছে।
এই একটা উত্তর দিও, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ এ বি সি ডি। এর অ্যাভারেজ বের করে বলো আমাকে এই কোশ্চেনটা, তাহলে বুঝবে অ্যাভারেজ বুঝে গেছে। যদি বের করতে পারো তাহলে বুঝবে অ্যাভারেজ বুঝে গেছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ এ বি সি এন্ড ডি। A, B and C and D. A, B, C and D. A, B, C and D. कार कार बढ़ी गई थी, क्या है बोलो? देखो यही तो ट्रिक है, তোমরা অনেক কিছু ভাবছো এ স্যার এর ভ্যালু কি, বি এর ভ্যালু কি, সি এর ভ্যালু কি, ডি এর ভ্যালু কি, কিন্তু ভাবনা কি দরকার আছে? ভাবার কি ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই। এখানে যদি কিছু না দেওয়া থাকলে এ বি সি ডি কি আছে আমি এই জানি না, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমি কি বের করছি? অ্যাভারেজ। উপরে টোটাল, নিচে কি হবে? নাম্বার। কতজন আছে? 1 2 3 4 4। आंसर বুঝতে পেরেছো? এবার যদি এরকম থাকে, find the average of A and B, বের করো। তাহলে বুঝতে পেরেছো তো? ক্লিয়ার? এখানে অ্যাভারেজ A প্লাস অ্যাভারেজ, ঠিক আছে? এতদূর মানে ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পেরেছো কিভাবে করতে হয় না? অ্যাভারেজ কিভাবে, একদম বেসিক থেকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? একদম এটা হচ্ছে বেসিক, এর নিচে নামা যাবে না। এবার শুধু আমি তোমাকে বললাম find first 5 average of first 5 even numbers। বলো এটা বের করে দেখো। বলটা ফাইন্ড অ্যাভারেজ, অ্যাভারেজ বের করো, গড় বের করো। কার? প্রথম 5টা ইভেন নাম্বার যেটা আছে তার গড় বের করো। প্রথম 5টা যেটা ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বার মানে জোট সংখ্যা, জোট সংখ্যা যে প্রথম 5টা জোট সংখ্যা তার গড় বের করো। কিভাবে বের করবো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। निकालो प्लीज। देखो ফার্স্ট 5টা ইভেন জোট সংখ্যা কি কি আছে? 2 4 6, 2 4 6 8 10, 5টা সংখ্যা আছে যেন ডিভাইড বাই 5। দেখো 10 18, 18 24, 24 4 28 2 30। অনেকে 30 বলছে অ্যান্সার। 30 কি অ্যান্সার হবে? এই 5টাকে কি করতে হবে? কেটে দিতে হবে 6। তাহলে সামসটা কত ইজি ছিল, কিন্তু অনেকেই পারোনি করতে। প্রথম জোট সংখ্যাটা অ্যাড করতে কি অনেক টাফ? কিছুই না। দেখো find the average of first
7 প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি মৌলিক সংখ্যা, ঠিক আছে, যেটা নিজে দিয়ে কাটে বা নিজে দিয়ে কাটবে আর 1 দিয়ে কাটবে, সেগুলো কি হয় মৌলিক সংখ্যা। করো, শিখিয়েছি তো প্রাইম নাম্বার। দেখো প্রাইম নাম্বার আমি শিখিয়ে দিচ্ছি। মৌলিক সংখ্যা বলে না এটাকে। এই সংখ্যাটা কি, 2 কি দিয়ে কাটে, 2 দিয়ে কাটছে, নিজে দিয়ে কাটছে আর 1 দিয়ে কাটছে। 3 3 নিজে দিয়ে কাটছে, 3 দিয়ে 1 দিয়ে কাটছে, তো এইগুলো কি হয় প্রাইম নাম্বার। তো প্রথম যেটা প্রাইম নাম্বার 1 হয় না, কেন কি 1 থাকবে, 1 নিজে দিয়েও কাটছে আর 1 দিয়ে কাটছে, তাহলে দুটোই তো একই হয়ে যাচ্ছে। এই জন্য 2 দেখো, 2 তো প্রাইম নাম্বার রয়েছে, কেন 2 নিজে দিয়ে কাটছে আর 1 দিয়ে কাটছে। প্রথম প্রাইম নাম্বার কি হচ্ছে 2, দ্বিতীয় হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে 8 আর 9, 2 আর 3 দিয়ে কাটা যায়, এই জন্য হবে না 10, হবে না 11, 13, 14, 15 হবে না 17, 1 2 3 4 5 6 7। অ্যাভারেজ বের করছি তো আমরা, ডিভাইডেড বাই 7, 3 2 5 5 5 10, 17 17 18 28, 28 আর 3 31, 31 10 41, 41 7 48, 58। কি হবে 7 8 56, 2 7 2 14। এটা হতে পারে পয়েন্টের ডেসিমালের আনসার হতে পারে, ঠিক আছে, যা কিছু হতে পারে। মৌলিক সংখ্যা একটা বুঝালাম, আর মৌলিক সংখ্যা যদি বের করতে বলে তাহলে বুঝালাম কিভাবে বের হবে। বুঝতে পেরেছো তো? সব দিয়ে দিব তো, পিডিএফ করে দিয়ে দিব। হ্যাঁ বলে দিচ্ছি আবার, দেখো বুঝো। প্রাইম নাম্বার কাকে বলে, যেটা নিজে দিয়ে কাটা যায়। 2 দেখো নিজে 2 দিয়ে কাটছে আর 1 দিয়ে কাটছে। 3 দেখো 3 দিয়ে কাটছে, নিজে 3 আছে, ও 3 দিয়ে কাটা যাচ্ছে। এবার দেখো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। দেখো 1 কি দিয়ে কাটা যায় ভাই, 1 দিয়ে আবার 1 দিয়ে। সেলফ, সেলফ মানে নিজে দিয়ে, নিজে 1 আছে আবার 1 দিয়ে কাটা যায়, তাহলে দুটোই এখানে 1 আছে, এই জন্য বলছি এটা মৌলিক সংখ্যা হবে না। 2 কি দিয়ে কাটা যায় বাবু, তো দেখো নিজে দিয়ে কাটা যাচ্ছে আর 1 দিয়ে কাটা যাচ্ছে, মানে এটা নিজে দিয়ে কাটা যাবে আর 1 দিয়ে কাটা গেলে ওটা প্রাইম নাম্বার। 3ও দেখো নিজে দিয়ে কাটা যাচ্ছে আর 1 দিয়ে কাটা যাচ্ছে, কিন্তু 4 কি আছে, 2 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটা যাচ্ছে, 1 দিয়ে, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে কোনোদিন না। 5 হবে, কেন এটা কি দিয়ে কাটা যাচ্ছে, 5 আর 1 দিয়ে। 6 হবে, 3 দিয়ে কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটা যাচ্ছে, 1 দিয়ে কাটা যাচ্ছে, এটা হবে না, এটা 6টা হবে না। 7 দেখো, 7 1, 8 দেখো 2 দিয়ে 4 দিয়ে 8 দিয়ে 1 দিয়ে, তো 8ও হবে না। এইভাবে করে ডিটারমাইন করলাম কোনটা মৌলিক সংখ্যা হবে কোনটা হবে না। যেটা নিজের দিয়ে কাটা যায় আর 1 দিয়ে কাটা যায় শুধু সেটাই মৌলিক সংখ্যা হবে। তো আমার তার অ্যাভারেজ বের করতে বলেছে, তো সেটা আগে তো লিখতে হবে কোনটা আছে। আর 0 কোনোদিন মৌলিক সংখ্যা হয় না, ঠিক আছে, 0 আমাদের ইন্টিজারের মধ্যে পড়বে না, ঠিক আছে। এবার দেখো যদি আমাকে বলেছে এই সপ্তাহের টেম্পারেচার দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, এই সপ্তাহে টেম্পারেচার দিচ্ছি, এই সপ্তাহ টেম্পারেচার দিয়ে দিচ্ছি, তাহলে বলছে অ্যাভারেজ টেম্পারেচার কত হচ্ছে বের করে দেখো। ফাইন্ড অ্যাভারেজ,
एवरेज टेम्परेचर बेर करो। देखो কত দিন আছে আগে বলো, একটা সপ্তাহ কত দিন হয়? 7। তো অ্যাভারেজ বের করছি আমরা, আই কি ওর টোটাল কি আছে, টোটাল লিখো 40 প্লাস 30 প্লাস 35 প্লাস 45 50 42 50 45 42 32 ডিভাইডেড বাই কি হবে 7। এটা যোগ করেছে কত এসছে 274, 274/7 কি হবে 7 3 21 6 7 9 63 অ্যাপ্রক্সিমেট, কেন কি 3 3 3 3 থাকতে থাকবে, তো এটা হবে আমার অ্যান্সার, এটা আবার কি হবে उत्तर। एक मिनट गलती हो गई क्या, 1 1 होगा, 0.33 হবে না 0.11 হবে, 1 1 1 কন্টিনিউ থাকবে বারবার 10 3, ঠিক আছে। এবার আমরা এই সামস তো আমরা হয়ে গেল, আমরা একটু পিডিএফে আসছি কিরকম ধরনের অঙ্ক করতে হবে, ঠিক আছে। দেখো এই সামসটা দেখো, এখানে একটা দেখি আমরা এক এক করে সামস দেখবো, ঠিক আছে, বুঝতে পারবো কিভাবে সামসটা সলভ করা যাবে, ঠিক আছে। তো এখানে সামসগুলো দেখতে হবে। দেখুন এখানে কোশ্চেন একটা কি বলেছে দেখো, বলছে 16a plus 16b is equal to 48, what is the average of a and b। তো আমি একটা জিনিস বলো, অ্যাভারেজ অফ এ এন্ড বি কি হবে বাবু, বলো বলো কি হবে, এতদিন শিখিয়েছি, এতদিনই হয়ে গেছে ক্লাসে, এটা তো বাবু বলতে হবে কি হবে, অ্যাভারেজ অফ এ প্লাস বি কি হয় এ প্লাস বি বাই 2। তো তাহলে আমি কি করবো দেখো, এরকম যদি অঙ্ক থাকে 16 16 এখান থেকে কমন নেব 16, তাহলে কি বাজবে এ প্লাস বি, এখানে 48 রয়েছে, আমি কি করবো 16 দিয়ে কাটবো 3 বারে 48, তাহলে এ প্লাস বি বাই বরাবর 3, আমাকে কিন্তু অ্যাভারেজ বের করতে বলেছে, তাই এ প্লাস বি এ আর বি এর অ্যাভারেজ কি এ প্লাস বি বাই 2, আমি কি করবো এখানে নিচে 2 দিয়ে ভাগ, তাহলে এখানেও 2 দিয়ে ভাগ, তার মানে কি অ্যাভারেজ হবে a প্লাস বি 2 ইকুয়াল টু 1.5। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কি করেছি, আমি a প্লাস বি বাই 2 চাই,
কেন আমাকে বলে কি অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি, তো অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি কি হয় এ প্লাস বি বাই টু, তাহলে আমি এ প্লাস বি পেয়ে গেছি, তো এ প্লাস বি বাই টু তো পেতে হবে, তাহলে দুই দিকেই তো দুই দিকে ভাগ করতে হবে না, যখনই একটা ম্যাথসের রুলস যদি লেফট হ্যান্ড সাইডের দু দিকে ভাগ দিচ্ছি নিজে মন দিয়ে, তাহলে রাইট হ্যান্ড সাইডকেও ব্যালেন্স করার জন্য দুই দিয়ে ভাগ দিতে হবে, আদারওয়াইজ তুমি ম্যাথ সলভ করতে পারবে না। তো এই জন্য আমি এখানে দুই দিয়ে ভাগ দিলাম, তাহলে তিনকেও দুই দিয়ে ভাগ দিলাম, এবার এখানে তিনকে যদি অর্ধেক করি কত হয় 1.5, 1.5, এ প্লাস বি বাই টু হয়ে গেল, এখান থেকে ভ্যালু পেয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো? এই দেখো এই অঙ্কটা তোমরা দেখো, বলছে দ্য অ্যাভারেজ অফ নাম্বার, কত নাম্বার আছে দেখো, দেখো এই যে দিয়েছে অ্যাভারেজ অফ দ্য নাম্বার, কি বলেছে দেখো 3 নম্বরে, দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার 15, 5, 0, 12, 8, এই যে নাম্বার কত নম্বর আছে দেখো অ্যাভারেজ 15 প্লাস 5 প্লাস 0 প্লাস 12 প্লাস 8, দেখো এখানে একটা ট্রিক দিয়ে দিয়েছে, অনেকে কিন্তু এটা বুঝতে হবে জিরোর কোনো ভ্যালু নেই, কিন্তু যদি ওটাকে একটা নাম্বার কনসিডার করা হয়েছে হয়তো তার টোটালের মধ্যে কোনো ভ্যালু হবে না, কিন্তু নাম্বারের মধ্যে ওর ভ্যালুটা হবে তো, কেন 1, 2, 3, 4, 5, এটা ভাগ করা হবে 5 দিয়ে, এটা ভাববে নাকি জিরোর কোনো ভ্যালু হচ্ছে না, জিরো কোনো ভ্যালু হচ্ছে না, তাহলে আমি ওটাকে ইগনোর করে দেবো, না ইগনোর করতে পারি না, 15, 5 কোথায় 20, 20, 40, 40, 5 8, 40, 8 অ্যান্সার হয়ে যাচ্ছে আমার, বুঝতে পারছো? অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপল দেখো এখানে দেখো অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপলস অফ 3, বল এটা কি হবে? 3, 6, 9, 12 যেটা যেটা হচ্ছে 9 দিয়ে ভাগ দিলেই অ্যান্সার চলে আসবে। এটা ফর্মুলাও আছে কিভাবে একসঙ্গে অ্যাড করে দিবে, ঠিক আছে, সামনে ফর্মুলা আছে, এপিজিপি যখন পড়াবো তো। দেখো এই সাবসটা দেখো, দেখো এই সাবসটা দেখো, দ্য অ্যাভারেজ অফ 4 নাম্বার এ বি সি ডি ইজ 40, দেখো এর মানে কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4 ইজিক্যাল টু 40, এই 4টাকে উপরে নিয়ে গেলাম কত হবে 160, কি হবে এর অ্যাভারেজ মানে কি নিচে ডিভাইড করে 4টাকে উপরে নিয়ে গেলাম, তো 40 ইন্টু 4 কত হলো 160, তারপর বলছে এ বি ই এফ ই এ কত হচ্ছে মাস্ট 40, এ বি ই এফ এর অ্যাভারেজ বলতে 40, এর নিচে 4 ছিল 4টাকে এখানে নিয়ে গেলাম, তো এটা দেখো এটা 160 এটাও 160, যখন রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আছে তাহলে লেফট হ্যান্ড সাইডও ইকুয়াল হয়ে যাবে, কি করে দেখো উপরে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আর নিচে হবে এ প্লাস বি প্লাস ই প্লাস এফ, কেন রাইট হ্যান্ড সাইড দুটো ইকুয়াল, তাহলে লেফট হ্যান্ড সাইডও ইকুয়াল হয়ে যাবে, দেখো এ এ কেটে যাবে কেন সেম আছে, সংখ্যা সেম আছে কিন্তু দুটো ইকুয়াল টু বোথ সাইড আছে, এইদিকে আনবে মাইনাস হবে, এই জন্য মাইনাস আনার দরকার নেই, ওইদিকে কেটে দিব আমরা, কেন কি এনে কাটা দিয়ে একটা স্টেপ বেড়ে যাবে, এটা কেটে গেল, তাহলে আমার কি বাঁচলো সি প্লাস ডি ইজ ইকাল টু ই প্লাস
দেখো সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, বি নাম্বার অপশন আমার অ্যান্সার হয়ে গেল। এটা দেখো 13 নম্বর সব দেখো, অ্যাভারেজ অফ ফার্স্ট 6 নাম্বার ইজ 30। প্রথম ছটা নাম্বার কত আছে? 30 আছে। ইজ অ্যাভারেজ অফ ফার্স্ট 4 ইজ 25। দেখো প্রথম টোটাল বের করবো আমরা, টোটাল অফ ফার্স্ট 6 নাম্বার। আচ্ছা অ্যাভারেজ কত? 30 আর নাম্বার কত হতে 6, তো 180 আছে টোটাল। প্রথম 6 নম্বরে টোটাল কত আছে? 180। তাহলে আমি কি শিখেছি? টোটাল মানে অ্যাভারেজ বা ইন্টু নাম্বার। তো টোটাল পেয়ে গেছি, দেখি 1 2 3 4 5 6, এই টোটালে বলছে 180 আছে। এবার প্রথম যে 4টা নাম্বার এর দিয়ে দিতে অ্যাভারেজ কত? 25 করে। আমি লিখবো টোটাল অফ ফার্স্ট 4 নাম্বার 25 ইন্টু 4, 100। তাহলে এই যে 4টে নাম্বারে 100 হয়ে গেল, তার মানে কি এটা 180 টোটাল, আর 4টা নাম্বার 100। 180 থেকে 4 মাইনাস করলে এই দুটো নাম্বার কত হবে? 80। দুটো নম্বর 80। तो 1 से लेके 6 तक टोटल 180, 1 से लेके 4 तक 100, तो 180 से 100 माइनस करेंगे 80 बचेगा। तो 180 টোটাল था, আর এখান দিয়ে 4টে নাম্বারে হচ্ছে 100, তাহলে যেটা লাস্ট দুটো বেঁচে গেছে তার কত হবে? টোটাল 80। এ বলছে দ্য লাস্ট অফ 3 एंड डेट ऑफ द लास्ट 3 इज 35। এবার দেখো लास्ट दो नंबर का इतना, देन द फोर्थ नंबर, देखो द एवरेज ऑफ फर्स्ट 4 इज 25 एंड डेट ऑफ द लास्ट 3 इज 35। लास्ट 3 মানে এখান থেকে এই তিনটে নাম্বার, ঠিক আছে? 6 5 4 টোটাল অফ লাস্ট 3 নাম্বার। লাস্ট 3 নাম্বার কত বলেছে আমাকে? 35। 35 ইন্টু 3, 105। মানে 6 নম্বর, 5 নম্বর আর 4 নম্বর। দেখো আমি দেখা দিই, 4 প্লাস 5 প্লাস 6 মিলিয়ে আছে 135 নম্বর, ঠিক আছে? এখান দিয়ে পেয়েছি 105 নম্বর। একশো পাঁচ নম্বর। তার মধ্যে আমি এই লাস্টের দুটো নম্বর জানি তো কত? লাস্টের দুটো নম্বর আমি কত বের করেছি? 80। এর ভ্যালু হচ্ছে 80। 80টা এখানে মাইনাস করলে 4th নম্বর 35। সি অপশন आंसर। এইভাবে বের করতে হবে। और कितना? 25, सॉरी 25 ना, 25 है ना, মাইনাস করতে ভুল হয়েছে। 25 বুঝতে পেরেছো? দেখো আমি আবার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। 1 থেকে 6 নম্বর হচ্ছে 180, 1 থেকে 4 নম্বর হচ্ছে 100, তাহলে লাস্টের দুটো নম্বরের সাম কত হবে? 80। এবার আমাকে বলেছে লাস্ট 4 5 6 মিলিয়ে হচ্ছে 105। 105, তাহলে এই দুটো তো 80 আমার বের করা আছে, তো তিনটে মধ্যে থেকে 80 বের করলে তাহলে এক লাস্ট নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে 4 নাম্বারটা কত হবে? 25। ঠিক আছে? এইরকম করে সলভ করতে হবে, প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে কি বলছে কি বলছে না, তারপরেই কিন্তু সলিউশন হবে। এই পিডিএফটা পুরো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা বানাবে বসে বসে, আর এমনি বই তো আছে। দেখো এটা দেখো, দ্য অ্যাভারেজ এজ অফ 24 বয়েজ অ্যান্ড দেয়ার টিচার ইজ 15 ইয়ার্স। কত বয়েজ বলেছে? 24টা বয় একটা টিচার, মানে 24 প্লাস 1 25 জন। দ্য অ্যাভারেজ এজ অফ 24 বয় অ্যান্ড দ্য টিচার 25 বছর। তো আমার টোটাল কত হবে? 25 করে বয়স সবার, সরি 25টা লোক, 15 বছর করে অ্যাভারেজ, তাহলে কত হবে? 15 5 75 7, টোটাল বয়স কত হবে? 375। when the teacher age is excluded, এবার টিচারের বয়স বের করে নিলাম,
দ্য অ্যাভারেজ ডিক্রিজেস বাই 1 ইয়ার। টিচারের এজ যদি বের করো কত বেরোবে বলো তো? অ্যাভারেজ 1 করে কমে গেল, মানে 25টা লোক মধ্যে 1 করে কমলে অ্যাভারেজ কত কমছে? 1। আর নাম্বার কত আছে? 25। তাহলে কত কমছে? 25 ইন্টু 1, 25 বছর কমে যাচ্ছে। তাহলে 25 বছর কমে গেলে তাই যাবে টিচার কি হবে বলো? বলো তাড়াতাড়ি বলো। অ্যাভারেজ কত ছিল এখানে? 15। আর এখানে কত কমে যাচ্ছে? 25 বছর। তো 15 আর 25 কত হবে? 15 বছর তো এখান দিয়ে কমছে, প্লাস 25 ওইখান দিয়ে অ্যাভারেজ 1টা করে কমে যাচ্ছে, হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বেসিক। যেটা টোটাল, যেটা দেখো টোটাল এজ যেটা দেওয়া আছে, মানে প্রত্যেকে 15 বছর করেছে, ওটা তো কমবে কমবে, প্লাস বলছে অ্যাভারেজে এক্সট্রা করে কমে যাচ্ছে। তো অ্যাভারেজ যদি টিচারকে সরিয়ে দাও তাহলে কত ছিল? কত লোক ছিল? 25টা লোক ছিল তো টিচারকে নিয়ে। এখন কত লোক দাঁড়াবে? 24টা লোক দাঁড়াবে। 24টা লোক দাঁড়াবে, তাহলে 24 বছর আর কমলো। 24 বছর এখান দিয়ে কমলো, আর 15 বছর আমাদের নর্মাল দিয়ে কমলো। তো 15 আর 24 কত হলো মাইনাস অ্যাড করে? 39। তো 39 হবে অ্যান্সার। ঠিক আছে? এবার এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি।